গাইস আমি কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছি। আমি কিন্তু এখন ডিউটিতে যাব। ডিউটিতে যাওয়ার জন্য কিন্তু যত জিনিসপত্র আমার লাগে সবগুলো কিন্তু পকেটে ভরে নিচ্ছি। সব কিন্তু আমি বালিশের নিচে রাখি এবং কি অন্য জায়গায় রাখি না, কারণ এটাই যে অন্য জায়গায় যদি সবকিছু রাখি তাহলে কিন্তু খুঁজে পাবো না। এই জন্য একটা জায়গায় কিন্তু যত জিনিসপত্র আমার লাগে সব জিনিসপত্র কিন্তু একটা জায়গায় রাখি এবং কি একটা পকেটে সবগুলো ঢুকিয়ে রাখি, আর একটা পকেটে কিন্তু ফোনটা রেখে দিই। আপনারা হয়তো ভাবছেন যে এত জিনিস পকেটে নেওয়ার কি দরকার, কোনো প্রয়োজনই নেই। তো প্রয়োজন যদি না থাকতো তাহলে কিন্তু আমি নিতাম না, প্রয়োজন আছে বলে কিন্তু নিয়ে নিয়েছি। তারপরে গাইস ডিউটিতে চলে আসলাম। রাত্রে কিন্তু বাল্বও অফ থাকে। এখন কিন্তু সকালে ডিউটিতে এসে কিন্তু ফার্স্ট আমি বাল্ব অন করে দিলাম। মার্কেটটা কিন্তু কতটা অন্ধকার ছিল, এখন কিন্তু আলোকিত হয়ে গিয়েছে। ভিতরে কিন্তু কাজ করছিলাম, কাজ করতে করতে কিন্তু ঠান্ডা লেগে গিয়েছে। তো একটু রোদ বাইরে আছে বলে কিন্তু মিষ্টি রোদে এসে কিন্তু আমি বসে আছি। এই ঠান্ডার সময় একটু মিষ্টি রোদ যদি গায়ে লাগে গাইস অনেকটা কিন্তু ভালো লাগে। বসে থাকতে থাকতে গাইস একটা কালো রঙের গাড়ি কিন্তু আমার চোখের সামনে পড়লো। গাড়িটা দেখে কিন্তু অনেকটা ভালো লাগছে। শুধু চোখের দেখায় কিন্তু ভালো লাগবে গাইস। আমরা কিন্তু এরকম গাড়ি কখনোই কিন্তু নিতে পারবো না। গাড়িটা যেহেতু অনেকটা দাম, এই দামের কারণে কিন্তু আমরা এইসব গাড়ি কিন্তু কখনোই কিনতে পারবো না। যেখানে আমার অকাত নেই সেখানে অনেক কিছু ভেবে লাভ না। তারপরে কিন্তু চলে আসলাম কাজের সাইডে ভিতরের দিকে। হালকা পাতলা কাজ করে ডিউটি শেষ করে কিন্তু চলে আসলাম রুমে। কিন্তু আমার পানি ছিল না, পানিও নিয়ে চলে আসলাম রুমের দিকে, কারণ এখানে কিন্তু ট্যাপের পানি খাওয়াই যায় না। এখানে কিন্তু পানি কিনে খেতে হয় সবাইকে। আর পানি যদি কিনে না খায়, ট্যাপের পানি যদি প্রতিনিয়ত খেয়ে যায়, ক্ষতি কিন্তু প্রচুর পরিমাণে তার হবে। পানি যদি ট্যাপের পানি খেয়ে থাকে তাহলে কিন্তু দেখবেন 3 থেকে 4 মাস পর কিন্তু তার পেটে পাথর হয়ে যাবে। এই জন্য সবাই আমরা কিন্তু ফিল্টার পানি খাই।